হ্যালো স্টুডেন্ট, ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত। আজকে নিয়ে এসেছি মিক্স প্র্যাকটিস সেট 6। মিক্স প্র্যাকটিস সেট 6 এর প্রথম কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলা আছে একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটিকে 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তো আমাদের কি বার করতে হবে? দ্রব্যটির বিক্রয় মূল্য কত। এখানে কি দেওয়া আছে? একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য দেওয়া নেই, তাই বিক্রয় মূল্য কি ধরে নিতে হবে? ধরি বিক্রয় মূল্য x টাকা। বলা আছে 3% ক্ষতিতে বিক্রয় মূল্যটা 3% যদি ক্ষতি হতো, 3% ক্ষতি কি বিক্রয় মূল্যটি 3% ক্ষতি হলে কত হচ্ছে? 100-এর মধ্যে 97, আর এখানে তো বিক্রয় মূল্য এক্স ধরে নিচ্ছি, 97x, 97x বাই 100। এবার কি বলছে? যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো। তবে কি হতো? 5% লাভ হতো। এবার দেখি 5% লাভ হতো। 5% লাভে বিক্রয় মূল্য দাঁড়াতো, দাঁড়াতো 105x বাই 100। তাহলে কি 97x বাই 100 মাইনাস কি হয়ে যাবে? 105x বাই 100। এখানে কি বলা আছে? 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা, যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি, 16 টাকা এদিকে রাখলাম, তো 100 লসাগু 97x মাইনাস 105x মাইনাস করলে কত আসে? 8x বাই 100 ইকুয়াল কত আছে? 16 দেওয়া আছে। তাহলে 8 দিয়ে এটাকে কাটলে 2, x সমান সমান 200। তো আমাদের কি দাঁড়াবে? দ্রব্যটি বিক্রয় মূল্য কত? দ্রব্যটির বিক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা কোন অপশনে আছে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনে বলা আছে এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি কলা ক্রয় করে এবং 11 টাকা দিয়ে 10টি কলা বিক্রি করে, তার শতকরা লাভ কত? এটা টাকা টি। কি বলা আছে? 10 টাকায় 11টি কলা ক্রয় করে, ক্রয় মূল্য। আর কি বলছে? 11 টাকায় 10টি কলা বিক্রি করে, এটা হলো বিক্রয় মূল্য। তো এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। প্রথমে কাজ করব, 10 10 10 গুণন 10, আরেকটা কি হবে? এটা মাইনাস 11 গুণন 11, 100 মাইনাস 121। তাহলে এখানে কি হলো? 21। 100 থেকে 121 বাদ দিলে কি হয়? 121-এর থেকে 100 বাদ দিলে কি হয়? 21। তাই শতকরায় আছে, পার্সেন্টেজ চাপা দিলাম। তো এখানে কি দেওয়া আছে? অপশন নাম্বার বি দেখো, অপশন নাম্বার বি হলো রাইট অ্যান্সার, 21%। 3 নম্বর কোশ্চেনে বলা আছে 20 জন লোক প্রত্যহ 10 ঘন্টা করে কাজ করে 56 দিনে একটি কাজ শেষ করতে পারে, তবে 40 জন লোক প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 20 জন লোক 10 ঘন্টায় কাজ করে 56 দিনে শেষ করে, তাহলে একজন লোক 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কাজ করে কতটুকু কাজ করে? 1 ঘন্টায় কাজ করে কত? 56 গুণন 20, 56 গুণন 20 গুণন 10 দিনে শেষ করে। তাহলে 40 জন লোক 8 ঘন্টায় কাজ করে, তাহলে 40 জন লোক 8 ঘন্টায় কাজ করে, কি হবে? কাজ করে, তাহলে কি হয়ে যাবে? 56 গুণন 20 গুণন 10, 40 জন 8 ঘন্টা কাজ করে। 8 দিয়ে 56কে কাটো, 7 8 56, 7 2 2 4, 5 2 10, 5 7 35, 35 আছে অপশন নাম্বার সি, 35 দিনে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনে বলা আছে এ ইস টু বি সমান সমান 2:3 এবং বি ইস টু সি সমান সমান 4:5, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হবে? এ ইস টু বি কত দেওয়া আছে? এ ইস টু বি দেওয়া আছে 2:3, বি ইস টু সি দেওয়া আছে 4:5, তাহলে এ বি সি কত হবে? এ ইস টু বি ইস টু সি কত হবে? তো সাজাও এভাবে, এ ইস টু বি ইস টু সি, তাহলে এ ইস টু বি কত? 2:3, আর এখানে বি ইস টু সি কত দেওয়া আছে? 4:5,
4:5। এটা কভার করো, পাশেরটা দিয়ে 3, এটাকে কভার করো, পাশেরটা দিয়ে 4। তো এটাকে গুণ করে দাও, 3 5 15, 3 4 12, 4 2 8। তাহলে 8:12:15। তাহলে এ কত হয়ে যাচ্ছে? 8, বি 12, সি 15। তো এটা আছে 8:12:15, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেনে বলা আছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে 2880 টাকা হবে। 2880 টাকা। 2000 টাকা, 2000 টাকায় আমরা ট্রাই করি প্রথমে 5% হারে যদি দিই, তাহলে 5/100, এই 2 শূন্য 2 শূন্য কাটো, 5 করি 100, 5 করি হচ্ছে 100। তাহলে 2000 টাকাকে 2টা বছরে ডিভাইড করি, তাহলে 100, এটাও 100, তাহলে 100 আর একবার নেমে আসবে, এটা হচ্ছে 10। তাহলে হচ্ছে টোটালটা করলে কত হচ্ছে? 2210। তো এখানে কত হতে লাগে? 2880। এইভাবে 10% যদি করি আমি, 2000 টাকা 10% যদি বাইর করি, 2 শূন্য 2 শূন্য কাটলে 10 করি 200, এটা তো হবে না। তাহলে এখানে হয়ে যাবে 200, এখানে 200, আর এখানে হয়ে যাবে 20। তো এটা তো হবে না। তারপরে সি নাম্বার 12%, এটা হবে না। ডি নাম্বার ডি দেওয়া আছে 20%। 2000 টাকা যদি আমি 20% বাইর করি, 20 করি 400, তাহলে 2000 টাকাকে 2 বছরের জন্য তাহলে কত করে হচ্ছে? 400 400। আবার এটা একটা ইন্টারেস্ট আসবে কত পার্সেন্ট? 20%। 400 20% করলে, 400 যদি আমি 20% করি কত হয়? 80। তাহলে দেখো মিলে যাচ্ছে, 2 আছে, চক্রবৃদ্ধি সুদে আছে, তাহলে টোটালটা নিতে হবে 2880। 2880 আছে, ডি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেনে বলা আছে রিকনস্টিটিউশন প্রদত্ত শব্দটি থেকে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না? প্রথমটা কি দেওয়া আছে? টিউশন। টি দেখো আছে, টি, আই আছে, ইউ আছে, টি আছে, আই আছে, ও আছে, এন আছে। তো এখানে কি বলছে? প্রদত্ত শব্দটি থেকে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না? এটা তো তৈরি করা যাবে, তাই এটা হবে না। এবার বি নম্বরে যাও, কন্টিনিউ। কন্টিনিউ, সি ও এন, দেখো সি ও এন আছে, টি, টি আই আছে, এন ইউ ই, এন ইউ ই, এটা আছে, এটাও তাহলে হবে না। তাহলে সি নাম্বার অপশন আছে, সি নাম্বার অপশনে কি আছে? অপশন। ও আছে, পি তো নেই, তাহলে এটা তৈরি করা যাবে না। সি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে বলা আছে বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? অপশনগুলো কি আছে? এ নম্বর অপশন 60টি, বি নম্বর অপশন 11টি, সি নম্বর অপশন 12টি, ডি নম্বর অপশন 14টি। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে বি, 11টি। বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে বলা আছে সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত? এ নম্বর অপশন আলিপুরদুয়ার, বি নম্বর অপশন পুরুলিয়া, সি নম্বর অপশন দক্ষিণ 24 পরগনা, ডি নম্বর অপশন বীরভূম। তো সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। 9 নম্বর কোশ্চেনে বলা আছে এ ফিউ ডেজ আফটার দ্য অ্যাক্সিডেন্ট হি ডেড দ্য হার্ট অ্যাটাক, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো অপশন এ আছে অফ, অপশন বি উইথ, অপশন সি বাই, অপশন ডি অন। তো সঠিক উত্তর হবে অফ। এ নম্বর অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে বলা আছে টাইফয়েড ও কলেরা এক ধরনের, এ নম্বর অপশন জলবাহিত রোগ, বি নম্বর অপশন বায়ুবাহিত রোগ, সি নম্বর অপশন সোয়াচে রোগ, ডি নম্বর অপশন কোনটি নয়। তো সঠিক উত্তর হবে টাইফয়েড ও কলেরা এক ধরনের জলবাহিত রোগ। সঠিক উত্তর অপশন এ। আজকের ভিডিওটি এখানেই শেষ করা হলো। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।